এবার প্যান কার্ড যাদের কাছে রয়েছে তাদের জন্য এলো বড় নির্দেশ। প্যান কার্ডে যদি আপনি এই ভুল করে থাকেন তবে আপনাকে 10,000 টাকা জরিমানা দিতে হতে পারে। তবে এই জরিমানাটা কাদেরকে দিতে হবে, কেন দিতে হবে, সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে 10,000 টাকা জরিমানা দিতে হবে। আপনিও প্যান কার্ডে এই ভুল করে বসে নেই তো দেখতে পাচ্ছেন 10,000 টাকা জরিমানা দিতে হতে পারে যদি আপনি এই ভুল করে থাকেন। তবে এই নিয়ে কি বলা হয়েছে সমস্ত কিছুই আপনারা দেখতে পাবেন। দেখুন, এখানে বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি প্যান কার্ড, শুধু আয়কর জমা দেওয়া নয়, আরও একাধিক গুরুত্বপূর্ণ কাজে লাগে প্যান কার্ড। এবার প্যান কার্ডে যাদের কাছে রয়েছে তাদের জন্য এলো বড় নির্দেশ। আপনিও যদি এই ভুল করেন তবে 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তো দেখতে পাচ্ছেন যাদের প্যান কার্ড রয়েছে তাদের জন্য বড় নির্দেশ এলো। যদি আপনি প্যান কার্ডে এই ভুল করে থাকেন তাহলে কিন্তু 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তবে কেন জরিমানা হবে সেই নিয়ে আপনারা জানতে পারবেন। দেখুন, এখানে বলা হয়েছে অনেকেই জানে না যে প্যান কার্ড তাদের নিষ্ক্রিয় হয়ে পড়েছে, সেটি আর বৈধ নয়। সেই কার্ডে অনেকে ব্যবহার করে চলেছেন। এই ভুল যারা করছেন তাদের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ করতে চলেছে আয়কর বিভাগ। যদি কোনো ব্যক্তির প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে পড়ে তবে তাকে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। তো দেখতে পাচ্ছেন, যদি আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে পড়ে তবে তার 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তবে এই জরিমানাটা কেন হবে সে নিয়ে বলা হয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে শুধুমাত্র আয়কর রিটার্ন দাখিলের জন্য নয়, ব্যাংকিং থেকে বিনিয়োগ, সম্পত্তির ক্রয় বিক্রয়, ঋণ নেওয়া একাধিক কাজে প্যান কার্ডের প্রয়োজন পড়ে। তো আপনারা জানেন যে প্যান কার্ড কী কী কাজে ব্যবহার করা হয়। যদি কোনো ব্যক্তির এই ধরনের কাজের জন্য প্যান কার্ড ব্যবহার করেন এবং তা নিষ্ক্রিয় হয় তবে আয়কর আইনের 272B ধারার অধীনে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। তো আপনারা জানেন যে শুধুমাত্র প্যান কার্ড ব্যাংকের জন্য ব্যবহার করা হয় না, জমি জায়গা ক্রয় বিক্রির জন্য এবং ঋণ নেওয়ার জন্য প্যান কার্ড প্রয়োজন হয়। যদি আপনারা এইসব কাজের জন্য প্যান কার্ড ব্যবহার করেন আর যদি আপনার প্যান কার্ডটা নিষ্ক্রিয় হয়ে পড়ে তবে আয়কর আইনের ধারা 272Bর অধীনে 10,000 টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে। তবে আপনারা কিভাবে বুঝবেন আপনার প্যান কার্ডটা নিষ্ক্রিয় হয়েছে কিনা, তো এই নিয়ে বলা হয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে কিভাবে বুঝবেন আপনার প্যান কার্ড সক্রিয় রয়েছে কিনা। যদি কোনো ব্যক্তি আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করেন তবে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়। সরকার বহুদিন আগে নির্দেশ দিয়েছে আধার ও প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক। তো আপনারা জানেন যে অনেকবারই কিন্তু সরকার ডেটও চেঞ্জ করেছিল প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য। 2023 সালের 30শে জুন মাস পর্যন্ত বিনামূল্যে আধার প্যান কার্ড লিঙ্ক করানোর সময়সীমা ছিল। এরপরে যারা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে চাইবেন তাদের 1,000 টাকা জরিমানা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন 2023 সালের 30শে জুন পর্যন্ত বিনামূল্যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা হচ্ছিল। এরপরে যারা আধার লিঙ্ক করছেন তাদেরকে কিন্তু 1,000 টাকা দেখতে পাচ্ছেন এখানে জরিমানা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে 1,000 টাকা কিন্তু আপনারা দিয়ে প্যান কার্ডটা আধার লিঙ্ক করতে পারবেন। এবার আপনারা কিভাবে বুঝবেন আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা। আপনার আধার কার্ড ও প্যান কার্ডের লিঙ্ক করা রয়েছে কিনা তা দেখার জন্য আয়কর বিভাগের ই ফাইলিং ওয়েবসাইটে যান এবং চেক অপশনে ক্লিক করুন। এরপর নাম, জন্ম তারিখ, প্যান নাম্বার, আধার কার্ডের নাম্বার, লিঙ্ক করা মোবাইল নাম্বার দিন। মোবাইলে আসা ওটিপি দিলেই জানা যাবে আধার ও প্যান কার্ডের লিঙ্ক রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ইনকাম ট্যাক্সের ই ফাইলিং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন আপনার প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা। যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আয়করের ধারা অনুযায়ী 272Bর অধীনে কিন্তু 10,000 টাকা পর্যন্ত আপনাদের জরিমানা হতে পারে। তবে এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।